আমি এখন কি করব? তুই অহন ঘুমা, নাক ডেকে ঘুমা। এটা তুমি কি বললা আম্মা? এত রাত্রে মানুষটা বাসায় নাই, ফোন বন্ধ করে বসে আছে, কই গেছে ঠিক না, তুমি আমার ঘুমাইতে বলতেছো? আমি কইছি না বলতি আইতাছি, আয়া সব সমস্যার সমাধান করতাছি, তুই অহন ঘুমা। আচ্ছা ঠিক আছে। নিপা, এদিকে আয় তো একটু। ঘুমাস নাই? তুমি ঘুমাবা না? কিভাবে ঘুমাবো? তোর দুলা ভাই কই গেছে ঠিক নাই, ফোন বন্ধ, ঘুম তো আসতেছে না। এই জন্যই তো বলি রাগের মাথায় এত কথা বলতে হয় না। একটা মানুষ তার সাকসেস পার্টি শেষ করে মিষ্টি নিয়ে বাসায় আসছে, বাসার মানুষের সাথে ওটা সেলিব্রেট করবে, আর তুমি কি করলা? তখনই তোমার রাগ দেখাইতে দিলো। তোমার মনে কিছু থাকলে, সন্দেহ থাকলে ওটা তুমি পরে কথা বলতা। তুই কি এখন জ্ঞান দিবি আমাকে? কেন না, বাট একটা মানুষ সারাদিন কষ্ট করে আসার পরে এরকম চিল্লাচিল্লি নিবে না। কি দরকার ছিল শুধু শুধু? আচ্ছা চল না একটু খুঁজে আসি আশেপাশে। কই যাবো? আশেপাশে কোথাও খুঁজি। তোমার মাথা ঠিক আছে? এখন এই রাত্রের বেলায় আমরা বের হবো? কত রাত হয়েছে দেখছো তুমি? আমার মাথা ঠিক নাই নিপা। টেনশন নিও না, ঘুমাই যাও, ভাইয়া সকালে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, আমি দেখতেছি। কই দেখতেছো? দেখি আশেপাশে খুঁজে দেখি। যেও না তুমি। আচ্ছা থাক, তুই থাক, আমি যাই। আরে আচ্ছা চলো, যাচ্ছি আমি। নবাব ভাইকে ডাকি। ভাইয়া, 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 নিচে চলো, নিচে চলো। টাকার দরকার নাই, চল। গফুর চাচা, গফুর চাচা, চাচা আমি নিপা। আফামনি এত রাতে? ভাই গেটটা একটু খুলে দেন না। এত রাতে গেট খুলুম কে? ম্যাডাম কই যাবেন? এই একটু এই আশেপাশে একটু যাব। আশেপাশে কি কাম? আমি যাই। আপনারা তো এত রাতে যেতে পারবেন না, বড় বিপদ হইতে পারে। চাচা আমরা একটু বের হবো আর কি। আফামনি এত রাতে বেড়ে যাওন যাইবো না, বিপদ হইব। কি কাম আমারে কন, আমি করে দিই। না একটু খুলেন না। কেন ম্যাডাম, আমারে কন এত রাতে বেড়ে যাওন যাইবো না। আরে চাচা আসলে ভাইয়া একটু মন খারাপ করে বাসা থেকে বের হয়েছে, তো তো আমরা ভাইয়াকে খুঁজতে বের হচ্ছিলাম। ও আচ্ছা, হ্যাঁ বাড়াই গেছে, হ্যাঁ পুরুষ মানুষ, হ্যাঁ তো বিপদ নাই। আপনার তো মেয়ে মানুষ, আপনাকে বিপদ অনেক বেশি। শুনেন, হ্যাঁ যখন বাইরে হয় আমি দেখছি মেজাজ অত গরম আসছিল না, ঠান্ডা হয়ে গেছে। আমি নিশ্চিত মেজাজ আরেকটু ফললে হ্যাঁ ঠিক আয় করবো। আপনারা বাসায় যান। কোন সাহস আপনারা আইসেন এত রাতে বেড়ে দেবেন? ম্যাডাম যান, যান বাসায় যান, আপামনি বাসায় যান। আপু চলো, সকালে খুঁজবো না, এখন সেফ না। হুমন্দির পুত্র বিরাট বদমাইশ, পুরা বাক্যে অশান্তি করে ভেঙে গেছে। একটু পরে তো আয় পড়বি, মাঝখান থেকে আমার হারা রাতের ঘুমটা নষ্ট।
দেখছেন? বাবারে দেখছি। তাই ভাই যান না, সরাসরি কথা কয়ে আসেন ভাই। হ্যাঁ যান, ভাল লাগবে না, যান। না যাবো গেলে আর আইতেছে ভালো না। চলেন যাই, কেউ দেখে ফেলাবো। চলেন। আসসালামু আলাইকুম নায়ক স্যার। ওয়ালাইকুম আসসালাম গুপুর। স্যার, এই চশমা চক্ষে দিয়ে আপনারে খুব সুন্দর লাগতেছে, মনে হইতেছে ফরেনার। ফরেনার লেগে আর লাভ কি গুপুর? এই মনে কোনো শান্তি নাই, অশান্তি আর অশান্তি। না পারছি কাউকে কইতে, না পারছি নিজে নিজে সইতে, কিচ্ছু তা ভালো লাগতেছে না। ঠিক কইছেন স্যার, মনে যদি শান্তি না লাগে কিচ্ছু ভাল লাগে না, দুনিয়া আন্ধার। স্যার মানে মনে অশান্তি কি লাগে, কি হয়েছে? না 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 গুপুর, এই কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না, আমি তোমাকে বলতে পারবো না। খুবই দুঃখজনক ঘটনা। অবশ্যই আমারে ক ঠিক না স্যার, এই ঘরের কথা কাউরে কইবেন না। মানে কি হয়েছে স্যার ঘটনা? সেটাই তো, ঘরের কথা কি কাউকে বলা যায় না। এই যে আমার দুলাভাই তার অফিসের সহকর্মীর সাথে ভালো ব্যবহার করে, কাজ করতেছে, কাজের ক্ষেত্রে একজন আরেকজনের খবর নিতেই পারে। এই খবর নিতে নিতে আমার আপা বিষয়টা জেনে গিয়েছে। তারপর আপা সন্দেহ করেছে, এক কথায় দুই কথায় যে বিশাল ঝগড়া লেগে গিয়েছে। কিরকম ঝগড়া লেগে গেছে বুঝো তুমি? সিচুয়েশনটা একবারে হ্যান্ডেলের বাইরে। দুলাভাই চলে গিয়েছে, দুলাভাইকে এখন পাওয়া যাচ্ছে না, ফোন বন্ধ। কোথায় আছে দুলাভাই, কি করছে, কিচ্ছু তা বুঝতেছি না। ভালো লাগছে এই কথা কি আর তোমাকে বলা যাবে? না না না, বড় কথা কি তোমাকে বলা গেলে? না 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 স্যার, কই যেতেছে না তাইলে? মনটা খারাপ, জান কই কি করব? যাইতেছেন কো? রূপন্দির সাথে দেখা করব, বান্ধবীর লগে সুখ দুঃখের কথা বলবো, মনটা হালকা করব। আমি যাই। পাগল কোন হানকার, তুই তোর বান্ধবীর লাগে দেখা করতে যাইতেছাস? তোর দুলা ভাই কিন্তু হ্যার অফিসের সহকারী বান্ধবীর কাছে গেছে গা রাগ করে। পুরুষ মানুষের এই সমস্যা, পকেটে হইলে টাকা, বউরে দেয় ধোকা। বদমাইশের গোষ্ঠী। আর বউ ঠিকই ধরছে, বদমাইশই ধরছে তোর দুলা ভাইয়ের। যান, উকি দেন, দিয়ে আমরা যাই, বাড়ি যাই। ভাই আমি বুঝি না ভাই, আপনি কি টিলেস পিলেস খেলা শুরু করছেন? চলেন স্যারের হাতে কথা কই। শোনেন, স্যারের হাতে এখন দেখা করলি আপনার মনের যত কষ্ট কিছুটা হলে কমবি। আমরা স্যারের কাছ থেকে দোয়া নিয়ে আমরা ঢাকা চলে যাই, যেহেতু আমাদের উদ্দেশ্য আছে ব্যবসা করা। আমরা তো দিন দিন পিছিয়ে যাইতেছি। হোসেন ভাই, আপনি একটু বাবার খোঁজ খবর নেবেন, বাবা কেমন আছে সবকিছু একটু ভালো করে জানবেন। হ্যাঁ, মার খোঁজ খবর নেবেন, মারে তো দেখি না আমি, মা কি আইছে কি আসে নাই। হ্যাঁ, একটু ভালো মতো খোঁজ খবর নিয়ে আমার জানাবেন। আর দেখো বোকা কয় কি, এইরকম আবেগালা কথাবার্তা করলি হয়? আচ্ছা আমি গেলাম, স্যারের হাতে দেখা করলাম, স্যারের সব খোঁজ খবর নিলাম, ভালো কথা। স্যার যদি জিজ্ঞেস করে খাইরুল কো, আমি কব স্যার আপনাকে বাড়ির সামনে খাড়া রয়েছে। মানে আপনি এখানে আইছেন কিন্তু ভিতরে গেলেন না, এটা শোনার পরে স্যার আরো বেশি কষ্ট পাবি না? এটা শুনবে না স্যার, আপনি এটা কেন বলতে যাবেন? আপনার যদি জিজ্ঞেস করে আমার কথা, আপনি আমার দিকে তাকে, ছোট ভাইয়ের দিকে তাকা, একটু মিথ্যা কথা বলবেন। হ্যাঁ, আপনি কোনোভাবে স্বীকার করবেন না যে আমি আসছি, ঠিক আছে? আর মার খোঁজ খবর নেবেন, বাবার কোনো সমস্যা হচ্ছে না এগুলো ভালো করে জিজ্ঞাসা করে আসবেন। আচ্ছা আপনি থাকেন, বলে দেখি। স্যার, স্যার, স্যার আমি হোসেন। হোসেন,
স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি কোত্থেকে? স্যার আমি ঢাকার আইছি স্যার। খায়রুল আসে নাই? খায়রুল ভাই না, ঢাকা। সত্যি করে বলো, কোনো অসুবিধা হয় নাই তো? তুমি তো কোনো কিছু লুকাইতেছো না? না স্যার, ওই আমার মা হঠাৎ করে ফোন দিছে, আমার দেখতে চাইতেছে, মেলা দিন আসিনি তো, তাই আসলাম আর কি। তা আপনি যেহেতু এখানে আছেন, আপনার একটু দেখা করে যাই। কাকি কো? সে তো তার ভাইয়ের বাড়িতে, এখনো ফিরে নাই। আসে নাই? না। ও, খায়রুল কেমন আছে? আছে, ভালো আছে। আপনাদের জন্য সবসময় মন খারাপ দেখি। আমি কই যে তাহলে যান, আবার আসেও না। মানে আমি কি কব, আমি তো কম বুঝিতেছি না। আমার কথা কিছু বলে না? কয়, আপনাদের কথা সারাদিনই কয়। আমি স্যার বুঝি না, আপনাদের জন্য মন খারাপ করে থাকে। আমি কই তাহলে মন খারাপ করে লাভ কি, যান কথা কন, আবার আসেও না। আচ্ছা বাবা, তুমি আমার একটু ওর সাথে ফোনে কথা বলে দিতে পারবা? হ্যাঁ স্যার, আমি তাহলে ঢাকা যায় কথা কথা মানে। হ্যাঁ, তাই দিও। আসো আসো। না স্যার, আজকে আর যাব না, কাকি যেহেতু নাই। স্যার আপনার শরীরটা ভালো আছে? আছি আছি আছি, ভালো আছি। আপনি মনে হয় ঘুমাইতেছিলেন, আপনি ডিস্টার্ব করলাম। আমি তাহলে যাই আজকে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। তাহলে আমি গেলাম স্যার। আচ্ছা বাবা, যান, আপনি ঘুমান স্যার। আচ্ছা, দরজাটা টাইনা যাইও। আচ্ছা আচ্ছা। বাবা কেমন আছে? আছে স্যার, ভালো আছে। আর মা? কাকি এখনো আসে নাই। আমার কথা কি জিগাইল? যতক্ষণ কথা কলাম আপনার কথাই কইল। স্যার তো আমার দিয়ে ভয় পেয়ে গেছে, আতঙ্কে পড়ে গেছে। দেখলাম খুব চিন্তা নিয়ে জিজ্ঞেস করলো, এ হোসেন, খায়রুল ঠিক আছে? খায়রুল কো? পরে আমি বললাম, স্যার খায়রুল ভাই তো ঢাকা। আমি আইসি হঠাৎ করে, যে মা দেখতে চাইছে তাই আমি আইসি। আপনি যেহেতু আছেন তাই আপনার হাতে দেখা করে আসলাম। বোঝে নাই যে আপনি এখানে আছেন। ও ভাই, ভাই এটা কথা কই, যান না ভাই, একটু স্যার হাতে দেখা করে আসেন, যান। না, আমি কেমনে যাই? আপনি শোনেন নাই শহীদ ভাই কি কইছে? শহীদ ভাই তো নাই এমন এমন আছে স্যার, আপনি একটু দেখা করে আসেন ভাই। বাবা আর সব ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আপনার নিয়ে আমার কি কয় জানেন? আপনার কণ্ঠটা শোনার জন্যই আমার কয়, হোসেন খায়রুলের হাতে একটু কথা কওয়া দিও। পরে আমি বললাম, স্যার আমি ঢাকা যাই, কথা কওয়াতে পারলে। যাবেন না ভাই? না যা।
ভাই আসসালামু আলাইকুম। ওয়েলকাম। ভাই আপনি চিনতে পারছেন? না তো, আপনি কি? শহীদ ভাই, আপনি আমার চিনতে পারলেন না? আরে ভাই সৌরভ। সৌরভ? কোন সৌরভ? ওই যে উত্তরপাড়া সামাদ মাধবর, আমার বাবা। ওই যে মনে আছে আপনি ছোটবেলা আমার ফুটবল মাঠে ফেলেছিলেন? ও, তুই সামাদ কাকার ছেলে সৌরভ? কি রে সৌরভ? হ্যাঁ, তুই তো হাফ প্যান্ট পরতে এখন কত বড় হয়ে গেছিস গা। আমার দাড়িও রাখছস, আমার থেকে তো সিরিয়াল লাগতেছে তোর। হ্যাঁ, ভালো আছস? জি ভাই, ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। পড়াশোনা কেমন হইতেছে? এই তো ভাই শেষ, একটা ফেল আছে, শেষ করে দেবো। না না, পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া তোর জীবনে কিছু নাই। ভাই পড়াশোনা করে কি হইব? আমি তো কোনো ব্যবসা, আমি আপনাদের ব্যবসায়ী হবো। আরে এটা কি বলে, আমার মতো ব্যবসা? আমি কি পড়াশোনা ছাড়া? আমি পড়াশোনা করছি না, পড়াশোনা শেষ করে তারপরে তো ব্যবসা করতেছি। আগে তো পড়াশোনা শেষ করতে হবে, তারপর তো ব্যবসা করবি, কোনো সমস্যা নাই। ভাই ভালো থাক। কি আমার একটু টিপস দেন, আপনি ভাই আমার আইডল ভাই, আমি আপনার মতো ব্যবসায়ী হবো ভাই। আরে আমি তো টিপস দিব না, তোরে টিপস না দিলে কারে দেবো? ভালো থাকিস তাইলে। ভাই ভাই ওটা নামাই দেই। আরে না না না, আমি একটু হাঁটুম রে, কতদিন গ্রাম দেখি না, গাছগাছালি দেখি না, হাইট টাইটে বাড়ি যাবো। এই তুই আইস রে। ঠিক আছে ভাই, বিকেলে আমনে। আইস। আম্মা, 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 আম্মা কই? আম্মা। আরে তুমি হঠাৎ কইছি গা? ওমা, আব্বা তুমি কি বলো? আমি কি আমার বাড়িতে আসতে পারবো না? আসতে পারবা না কেন? না আব্বা, হয়েছে কি, মানে কাজের এত প্রেশার, ভাবলাম যে আর পারতেছি না, আর নিতে পারতেছি না, তাই গ্রামে চলে আসলাম। মুক্ত বাতাস খাবো, তোমাদের দেখবো। একাই আসলা? বৌমা নাতনিটা মানে ফাইজা ওরে নিয়ে আসো নাই কেন? না বা, ওরা আছে থাকুক, ভাইজার স্কুল আছে না, স্কুল স্কুল তো মিস দেওয়া যাবে না, এই জন্য আমি একাই চলে আসলাম আর কি। আম্মা কই? তোমার আম্মা তো এখনো তোমার মামার বাড়িতে আসে নাই। ও আমি তো, আব্বা খুব সুন্দর লাগতেছে এখন, ফুলগুলো ফুলছে, কি সুন্দর, দারুণ দারুণ, ভালো গাছ লাগাইছো। ওরা সব খায়রুলি লাগাইছে, আমার এখানে কোনো কৃতিত্ব নাই। ও আব্বা, তাহলে আমি একটু ফ্রেশ ট্রেশ হই নাকি, জার্নি করে আসছি। দেখো মা, তুমি খাবে না? জানো তোরা খায় লবি হ্যাঁ সে না, একসাথে বসে খাই। খা, আমি দেখি আমাদের কি ভালো লাগছে। আচ্ছা, এইটা দিয়ে শেষ করি আগে। দাও দাও, আর দিও না, আর দিও না। খাও বাবা, এই দাও। আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা, তোমার বাসন নেন ভাই, নেন নেন। আল্লাহ আল্লাহ। তো ভাই, বললেন না যে আমরা গ্রামে আছি, তাহলে এক কাজ করি, নাই দেখি বললে আবার কোনো দেখা গেল সমস্যা টমস্যা হইলো, দেখা গেল আবার শহীদ কান বলতে গেল, ওরা আর এক ঝামেলা না। হ্যাঁ, না ধরি। ফোন ধরতেছে না কেন? নিবা পাকে না বাবা, এটা হলো আমাদের এক বিয়ে না পা, বিয়াই ওই যে খায়রুল ভাই বিয়ে, আর কিন্তু আমাদের এই ব্যবসায়িক পার্টনার। তুই চালাস রিক্সা, কি এর ব্যবসা? ও তোমার তো হয় নাই, আমরা আল্লাহর রহমতে মোটামুটি সবকিছু গোছ গাছ হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, আমরা ঢাকা একটা হোটেল দিতেছি, বাতের হোটেল। কি সত্য? মা তুমি খালি দোয়া করো, এই যে টিমি এইসব ভাইয়া ব্লুটুথ ভাইয়া আমি বিল্ডিং করে দেবো তোমার। আল্লাহ রহম করুক বাজার, আল্লাহ রহম করুক। তুমি খালি দোয়া করতে থাকো। ও আসি
হ্যাঁ হ্যাঁ ভালো 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 এত করে কইতাছি তারপরও মন গলা না না আচ্ছা ঠিক আছে তোর ভাত আমি খাবো না। ওই যে কাকার শুরু হয়ে গেছে না চিল্লে চিল্লি। আরে পৌঁছে এটা মৃত্তিকার কাহিনী বাসান তুমি কিছু মনে করো না, না। তোর ভাত না খাইলে কি আমার দিন যাইবো না হ্যাঁ? আমার দিন যাইবো খাবো না তোর ভাত। ভাবি আবার কি হইলো কি আনছো? হাই হাই রে এই কি আসছে তো বউ খাইবা নি দুবা হ্যাঁ দাও। কাকা চিল্লি চিল্লি করতেছ কে? কি করবো তোর শাস্ত্রে কইলাম যে তুই 1000 টাকা দাও মেলায় যাই তোর লগে একটা শাড়ি নিয়ে আসি না দিব না রে না দিলি যাও ভাবি ওই না থাকলে দিবি কিভাবে রে? একটা তুই আর কথা কইস না তুইও তো দেখ না খাও খাও পেটটা বইরা খাও খাই আগে ভাই আবার খাই জ্বালাবো আজ যখন না কি করো 2000 টাকা দিবে পারে না আর ভাত খামগে দরকার হলে তালাক দিয়ে দেবে তালাক দিয়া আরেকটা বিয়ে করো। ও তোমার মৃত্তিকার কাহিনী বাজান একটু মাংস মাংস মুরগি ভালোবাসি হোসেন আমাকে পালা মুরগি হোসেন হ্যাঁ কাকা তোর কাছে কি সত্যি সত্যি দেখে নাই কাকা থাকলে দিতাম না অবশ্যই দিতাম। বুঝছি ওর সাথে কথা করে লাভ নেই তুই টাকা দিবি না। বা একটু যাই একটু চাচু খেয়ে আসি আর ওই যে আসার সময় একটু কাসঙ্গ বাড়িতে যাই ঘুরে আসি আর কি। অনেকদিন তো যাই না দেখা হয় না আর কি। আবার ওই বাজার টাজার করবো ফেরার মধ্যে একটু বাজার টাজার করে নিয়ে এসে কি লাগবে বলো? না না কিছু লাগবে না সব আছে। আবার তোমার লুঙ্গিটা পরলাম ভালোই লাগতেছে আরাম আছে। খায়রুলের লুঙ্গি আবার তাহলে আমি যাই আইতেছি আর কি তাড়াতাড়ি চলে আসুন। এনে বন্ধু শম্ভু কাকার স্পেশাল রসমালাই খা। একটা আনছিস তুই খাবি না? আরে না আমি তো সারাদিন খাওয়ানোর উপরই তো থাকি, তুই খা। ও এই কাকা কি বাইচে আছে রে? আছে। আরে মনে আছে ছোটবেলায় যে শম্ভু কাকার দোকানে যা আটানা থেকে বাতাসা খাইতাম কি যে ভাল লাগতো রে, দারুন খুব ভাল লাগতো। মিষ্টি কেমন লাগতেছে? অসাধারণ লাগতো। এই তোরা বাজারটারে করছিস কি? এই জায়গায় না বড় বড় দুটা গাছ আছিল বট গাছ, এটা কাইটে লিখছিস কে? আরে আমরা করছি নাকি, মিন্টু কাকাই করছে। তার চেহারা দেখে উপায় আছে সে কেমন মানুষ। কেন তুই কি ভুলে গেছিস তোর বাড়ি নিয়ে কি না কাজটা করলো? বন্ধু তুই কিন্তু এখন আমগো মতো হয়ে গেছিস গা। তুই ঢাকায় কি করস? ওইসব বাদ দিয়া গ্রামে চলে আয়, চেয়ারম্যানে খাড়ায় গা। না আমার দিয়ে এটি হইব হইব। এই কাশেমের বাড়িতে গেলাম, যাই দেই যে কাশেমের বউ কয় যে কাশেমের মেয়ের নাকি বিয়ে হয়ে গেছে গা, শ্বশুর বাড়িতে গেছে। হ্যাঁ এর কোন দিন বিয়ে করলো, কোন দিন মেয়ে হলো, আবার কোন দিন মায়ের বিয়ে দিয়ে দিল ভাই নাকি? তো দুইটা মাইয়া, বড় মায়ের বিয়ে তো হইছে এখন মাইয়াও মা হয়ে যাইতেছে। তাহলে তো তুই নানা হয়ে যাবি। আর কইস না বন্ধু, সে বিরাট খাইনি। এই খাইরুল গেল না রে, দেখতো। ও খাইরুল, আমি তো কাউরে দেখতেছি না, কি করছ তুই? আচ্ছা আয় তো আমার লাগে। আব্বা তুমি কি আমার কাছে কোনো কিছু লুকাচ্ছ? তোমার কাছে আবার লুকানোর কি থাকতে পারে? না ওই যে ওইদিকে খাইরুলরে দেখলাম বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতেছে। খায়রুল রে দেখলা? খায়রুল তো ঢাকায়, ও তো এখানে আসে নাই। ও আচ্ছা, আমি তো ওরকমই দেখলাম, যদিও ওই সময় আমার চোখে চশমা ছিল না, দূরের জিনিস দেখতে তো অসুবিধা হয়। যাই হোক, তারপরও তোমাদেরকে বন্ধকের টাকাটা যখন দিছি তখন তো বলেই দিছি তোমারে খায়রুল যেন ওই বাড়িতে না আসতে পারে। শহীদ, জি আব্বা। তুমি টাকা দিছো মানেটা কি?
ওই যে তুমি আমার পাওনা টাকাটা ফেরত দিছ। আমি টাকাটা তোমারেও জোগাড় করে দিছিলাম বাড়িটা বন্ধক দিয়া, তোমার কাজে লাগবে বইলা। সেই টাকা আজ দিচ্ছি কাল দিচ্ছি করে কত দিন লাগায়া টাকাটা তুমি দিলা, কত ঘটনা ঘটে গেল আমাদের জীবনে। আর এখন তুমি বলছো যে টাকা দিয়া তুমি আবার একটা শর্ত দিছ। হ্যাঁ, যেদিন এই কথাটা বলছো আমি তোমার কোনো উত্তর দেই নাই। টাকাটা তো তোমার না, টাকাটা আমার। আর এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা তো আমি ডিসাইড করব, তুমি তো এটা ডিসাইড করবে না। ঠিক আছে, তারপর আমি সন্তান হিসেবে তোমাদের কাছে আবদার করতে পারি না? বাবা মা হিসেবেও তো কত আবদার আমাদের থাকতে পারে, সেটা কতটুকু কি হইল সেই হিসাব নিয়ে কি এখন বসতে বলো? যাই হোক আব্বা, আমার কাছে মানে আমি আসলে খায়রুলকে আমার ভাইয়ের পরিচয় দিতে চাই না। না দিলা। নায়ক স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুপুর গেটটা খুলো। নায়ক স্যার, একটা বিষয় যদি আমার একটু কয়ে দিতেন। কি জানতে চাও সেটা বলি পেলো। মানে একটা প্রশ্ন মনের ভিতরে ঘুরপাক খাইতেছে, উত্তর খুঁজে পাইতেছি না। আপনি যদি আমার উত্তরটা একটু কয়ে দিতেন। কিন্তু গুপুর, তোমার উত্তর বলার সময় তো আমার হাতে নাই, আমার এখনই বেরোতে হবে। গেটটা খুলো। সময় না থাকলে সংক্ষেপে উত্তরটা দেন। পুরো কেপি বলতে পারবা না, কারণ আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাজ। আগে আমার কাজ যেতে হবে। গেটটা খুলো। তাহলে এক লাইনে উত্তরটা দিয়ে যান। গুপুর হাফ লাইনে বললো পসিবল না, আমার হাতে একদিনই সময়। ভূমিকম্প পাইছে। মাই মাদার। বাচ্চা তাও গেট লাগাও। মা জননী থাপ্পড় মারছে, মন খারাপ করেন না। মনে করেন সুমা দিছে। ম্যাডাম, এতদিন পরে এলেন, আপনার কথা এত মনে হয়েছে। আই মিস ইউ ম্যাডাম। গফুর, ইংরেজি কইলে মানুষ ভালো হয়ে যায় না, বুঝছো? আমি কইলাম বাতাসে বয়স হচ্ছে না আমার। তোমার চেহারা দেখলেই বোঝা যায় যে কোনটা তোমার আসল ভক্তি, কোনটা তোমার সুরের ভক্তি। আমারটা আসল ভক্তি ম্যাডাম, বিশ্বাস করেন। চলেন আপনি দিয়াই উপরে। এই, তুমি এটা লইতে কেরে? এটা কি তা তোমার কাম? এইটা হইছে সুরের ভক্তি। কেয়ারটেকার কোন? এ সালাম, সালাম। আম্মা, আমি কিতা করেছি তুমি আমাকে এত জোরে চটকানে মারলে? আমি দুঃখ পেয়েছি না। এই, আমি এনে এলকায়াম। হ্যাঁ, বাস স্ট্যান্ডে তো তোর যাওনে কথা আছিল কয়টার সময়? আমি তো সঠিক টাইমে বের হয়েছি, আমাকে তো গফুর এখানে আটকে দিয়েছে। গফুর আটকাই তো করে তোরে? গফুরে বাদ কাজ তুই আরেকটা দিয়াম তোরে। নায়ক স্যার, আপনি তো মা জননীর কথা কন নাই। আমি বলেছি না বেরি বেরি ইম্পর্টেন্ট। মা জননী ডাকছে, আমার কথায় খারাইবেন কে? আপনি আমরা পাড়ায় দেবেন। কেয়ারটেকার কোন? সালাম কোন? এ বাস্তা, তুই কি তা কাম? এ বাস্তা। এই চালাম। আসসালামু আলাইকুম খালাম্মা। খালাম, কেমন আছেন আপনি? আরে আপনি বাড়িতে আছিলেন না? পুরা বাড়িটা অন্ধকার। এই কথা কম, এটা ধরো। বাস্তা, অতি ভক্তি চোরের লক্ষণ। তুমি কিন্তু চোরের কাতারে আছো। কাকা তুমি কি কও? খালাম্মা বহুত দিন পরে এসে খোঁজ খবর। কথা কম, এটা লো। জি খালাম্মা। বলো অর্ডার। ওকে বড় ভাই। কাম। এই কাকা, এই তোমার কি কোনো আক্কেল জ্ঞান হইব না? হ্যাঁ, তুমি আমি কদিন পর খালাম্মার মায়ের জামাই আর তুমি হ্যাঁ সামনে আমার চোরের ভক্তি আমার। হ্যাঁ, আমি চোরের কাতারে আছি। চোরে কি কখনো জামাই হয় না? বাংলাদেশে কত চোর জামাই আছে, খবর রাখো। যাও যাই। চালাও ঠেলা গাড়ি, আবার বিমান চালাইতে চাও না? বদমাইশ বেটি আবার আইছে গো। সংসারটা জ্বালাই দিব, বাড়িটা জ্বালাই দিব, আমারে জ্বালাই মারবো। দুনিয়ার মানুষ মরতেছে, হে বেটি মরে না কে? ক্যান্সার মানুষের কিছু হয় না। যতদিন যাইতেছে তার চেহারা আরো সুন্দর হইতেছে। আল্লাহ জানে কারে জানি ভাগ্যে নিয়ে যায়, আবার নিকা করে।
কিরে গেট খুলতে অতক্ষণ লাগে? হ্যাঁ কিরম আছো? আরে আমার নানুমণি রে, কিরম আছো? ভালো আছি। রাখা লাগবো না, রুমের ভিতরে দিয়ে আসি। এই রুমের ভিতরে দেওয়া লাগতো না, এনে তুই যা। খালাম্মা অনেক কষ্ট করে আনছি তো, নিচের থেকে আনছি, আবার রুম পর্যন্ত দিয়ে আইস। রুম পর্যন্ত গেলেও তুই বকশিস পাইতি না, তুই গেটে থাকস না, যা। অসুবিধা নেই, বকশিস লাগবে। যা। আচ্ছা এই গেট লাগা। পুনো অমায় মৌ, আমি আয়া পড়ছি তো, আমার কইল যে আমার ময়না আয়া পড়ছি না। মাইয়া লোকে কানলে পুরুষ লোকের জয় হয়, বুঝছো? কি করবো আম্মা? কি তো করবে মানে? আসবে, সারা দুনিয়া কানবো, আমার ফুতে আর মাইয়া আসবো। আমি আয়া পড়ছি না? হ্যাঁ তোর পানি মুছো মুছো, আমার মায়া আমার কলজি আমার ময়না কান্ত না, মায়া পড়ছি না? হ্যাঁ এ কিতা রাঞ্চস? রান্না করে নেই। তোমার রাঞ্চস নাকি রে? এই বাইক কেউ মরছে? হ্যাঁ এটা কোনো মরা বাড়ি? যা মুরগি বাইর কর, রোস্ট করুম, মাংস রান্দাম, পোলাও রান্দাম, বিয়ার উৎসব হইব, বিয়ার খাওন খাইয়া এরপরে দেখুম কেডা কদ্দুর বাড়ছে। আমি তো আয়া পড়ছি, মায়া চোখের পানি মুছো। হ্যাঁ আয়ো আয়ো মায়ো, আমি একটু হাত মুখ ধুয়ে আইতেছে, তুমি যাও যাও যাও, চোখে মুখে পানি দাও। হ্যাঁ আচ্ছা নানুমণি, তোমার আব্বা কি তোমারে আগের চেয়ে বেশি বালা পায় নাকি কম বালা পায়? বাবা তো আমাকে অনেক ভালোবাসে। না মানে দেন জ্ঞান কি তোমার দিকে আগের চেয়ে বেশি নাকি কম? আগের চেয়ে একটু কম ভালোবাসে নাকি বেশি ভালোবাসে? সে তো আমাকে সবসময় আদর করে। কাম হতো না। মা এটা কি লিখবো? দূর দুধ বাদ এ বলদি জামাই কি ফোন বাজা মাত্রই আটকায় উঠে? নাবিলার ফোন করলে তো আটকায় উঠে। আর দূর বলদি, নাবিলা না, যে কোনো রিংটুন বাজা মাত্রই কাইপা উঠেনি। সেটা তো খেয়াল করি নাই। খেয়ালটা করছস কিতা? হ্যাঁ কোন দিকে তোর দেন জ্ঞান? আচ্ছা কসে জামাই কি রাত্রিবেলা ঘুমা নাকি বারে বারে ফোনের দিকে চা, মানে দেন জ্ঞান ফোনের দিকে? আম্মা আমি তো আগে আগে ঘুমায় যাই, কিভাবে বলবো? তো আলামতটা কিতা? তুই তো ঘুমাই যাস গা, তোর সন্দেহটা কিসের ভিত্তিতে বলতি? এই রাখ আইতাছি। আচ্ছা কত দিই জামাই কি অফিস থেকে ফিরা তোর লগে সুমধুর কোকিলের মতো মিষ্টি সুরে কথা কর? হ্যাঁ ওই দিন তো আমার জন্য ফুলও নিয়ে আসছে। তুই কি শিওর? এই যে ফাইলটি কাম টু দা পয়েন্ট লেখ। ওই যে ইংরেজি শব্দটা ওভার দ্য লাভ। লাভ বম্বিং? লেখ। আচ্ছা জামাই কি অফিসে যাওয়ার সময় সেন্ট বেশি মারে? সেন্ট বেশি মারে? এই লেখ লেখ লেখ, সেন্ট বেশি মারে? আম্মা আমিও তো সেন্ট বেশি বেশি মান। দূর রাখ, তোর কাছে পরে আইতাছি। এই হুন, জামাই কি আগের চেয়ে অফিস টাইম বেশি করে, ওভার টাইম বেশি? পরে তো বলে যে অফিসে নাকি অনেক কাজ, কাজের নাকি অনেক চাপ। ফাইলটি লেখ। সংসারের বাইরে থাকতে মন চায়, সংসার ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, লেখ। এ রবাব, তুই যখন তোর দুলাভাইয়ের লোকে কথা কস তখন কি তোর দুলাভাই স্যাত স্যাত করে ওঠে? দুলাভাই তো আমার অত্যাধিক ভালো, খুবই ভালো মানুষই, অনেক কেয়ারিং, খুবই ভালো ব্যবহার করে আমার সাথে। কিরকম ভালো ব্যবহার করে?
ধরো আমি যখন মাঝে মাঝে অভাবে পুরি, টাকার অভাব, তখন তো আমি দুলাভাইয়ের কাছে চাই, দুলাভাই 500 টাকা আমাকে দেওয়া যাবে? দুলাভাই বলে দাঁড়া, নগদে দেখি 1,000 টাকা দিয়ে দে। তার মতন ভালো মানুষ নাই। 1000 টাকা তোরে দিয়ালাই? তুই শিওর? আমি উবা শিওর আম্মা। ফায়ালছি লেখ, পরিবারের লোকরে বশীকরণ। আম্মা যে কিতা বলে দেখছিস? কিন্তু মা এগুলো তো একটা ভ্যালিড রিজন না। এডারে কই সিআইডি পুলিশ, আমি ফায়ালছি, আমার আর কিছু লাগতো না, বাদ বাকি আমি খুঁজা বাই করাম। হ্যাঁ, যে শস্যের মধ্যে ভূত নাকি ভূতের মধ্যে শস্যা। ঠিক আছে, এ বলদি রেডিও কই যাবো?